হ্যালো বন্ধুরা, আবারও একটা কাজ তোমাদের সামনে শেয়ার করার জন্য চলে এলাম। তো এটা ছিল আমার দীঘা যাওয়ার দুদিন আগে। তো দীঘা যাবো যেদিন তার দুদিন আগে ড্রেসটা তৈরি করতে বসেছিলাম। তখন রাত্রির প্রায় 11টা বাজে। হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার জন্য নিজের জন্য কিছু একটা বানাই। এটা আমার প্রত্যেকবারেই হয়, কোথায় যাওয়ার আগে মনে পড়ে, তার আগে করব না। ঠিক একদিন কি দুদিন আগে মনে পড়বে কিছু করতে হবে, মানে মনটা ছটফট করে, কিছু একটা না তৈরি করে করলে ভালো লাগে না। তো ভাবা যেই করতে বসে পড়লাম। রাত্রিবেলার সমস্ত কাজ কর্ম সেরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি কাটিং করতে। তো বসে বসে রাত্রিবেলা তখন মোটামুটি প্রায় 11টা বেজে গেছে। তো কাটিং করতে বসেই পড়লাম। এটা মনে হয় সব যারা যারা সেলাই করে সবার ক্ষেত্রেই তাই হয় মনে হয়, আগে থেকে করা হয় না, আর কোথায় যাওয়ার আগে করতে ইচ্ছে করে। আমি প্রত্যেকবার যেখানেই বেড়াতে যাই সেখানে যাওয়ার আগেই দুদিন আগে একদিন আগে মনে পড়ে যে আমি নিজের জন্য একটা কিছু বানাবো, বানিয়ে কিছু করবো। তো দেখো এই যে বসে পড়েছি কাটিং করতে। পুরো কাটিং করে রেখে দেবো, তারপরের দিনকে আমি সেলাই করবো। সেদিনকে সেলাইটা আমি করিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর খেয়ে বসে বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগছিল না। ওই জন্য পুরো কাটিং করে রেডি করে রেখে দিয়েছিলাম, তারপরের দিনকে আমি সেলাই করেছিলাম। দেখো পুরো কাটিং চলছে। এটা আমাদের প্রত্যেক মেয়েদেরই ক্ষেত্রে, মানে সেলাই যারা করে তাদের ক্ষেত্রে এটা হয় মনে হয়, সব যাওয়ার আগে ঘোরাঘুরি হয়। আমার প্রত্যেকবারই তাই হয়, যখনই যাওয়ার চিন্তা ভাবনা করি তার আগে একদিন আগে দুদিন আগে কিছু করতে ইচ্ছে করবে, আর মনে তো ইচ্ছাও করে যে কিছু নতুন করে কিছু একটা তৈরি করে পড়ি। তো দেখো পুরো কাটিং আমার হয়ে গেছে। এবার আমি সেলাইয়ে বসে পড়েছি। সেলাইটা আমি পরের দিনকে করেছিলাম, রাত্রিবেলায় করিনি। তো দেখো সেলাই করতেই বসে পড়েছি। তো এইভাবে যদি এই ভিডিওর মতো যদি তাড়াতাড়ি কোনো জামাও রেডি হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? কত তাড়াতাড়ি ভিডিওর মধ্যে একটা রেডি হয়ে যাচ্ছে একটা পুরো ড্রেস। তো দেখো পুরো অনেকটা রেডি হয়ে গেছে আমার। তো এই দেখো এটা চলে গেছিলাম একদম দীঘা। এই দেখো ফাইনাল লুক। দেখো তো আমাকে পুরোনো দিনের নায়িকার মতো লাগছে কি না। তো দেখো রেডি হয়ে গেছি, এবার আমরা যাব জগন্নাথ মন্দিরে। তো তারপর চলে এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এটা সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য এখানে ভিডিওটা খুব একটা ভালো আসেনি। তো দেখো লাইটটা এখানে কম ছিল তো। তো দেখো কতটা ঘের হয়েছে, বেশ সুন্দর অনেকটাই ঘের হয়েছে। আর এখানটা অন্ধকার বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু ঘেরটা প্রচণ্ড বড় হয়েছে। তো দেখো এই দেখো এখানে ক্যান আমি ভেতরে দিইনি, কারণ ক্যান দিলে প্রচণ্ড ভারী হয়ে যায়, সেই কারণে আমি দিইনি। তো ঘের এমনি অনেকটাই হয়েছে। তো তারপরে আমি রিলস করতে আরম্ভ করে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তো চলো কিছু রিল বানিয়ে নিই, তাহলে সবাই বলো জয় জগন্নাথ। এখন দেখো রিল চলছে, চলো টাটা।